আজকে আমরা ত্রিকোণমিতিতে তিনটি একটা বিশেষ টাইপের প্রমাণ করব। আর প্রমাণগুলো মোটামুটি এক টাইপেরই হবে। আমরা প্রমাণগুলো এই জন্য এক টাইপ করে বেছে নেওয়া হচ্ছে, এই কারণটা হচ্ছে যে তিনটি প্রমাণ যেহেতু মোটামুটি এক টাইপের, তাহলে এই তিনটি ম্যাথের মাধ্যমে আমরা এই টাইপটায় মোটামুটি ভালো করে বুঝতে পারবো। এবং ভালো করে বোঝার সুবিধার্থেই এই যে মোটামুটি একই ধরনের তিনটি অঙ্ক আমরা বেছে নিচ্ছি, যে এই তিনটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করার মাধ্যমে এই টাইপটা যেন আমরা মোটামুটি ভালো মতো বুঝতে পারি এবং নিজেরা যেন এই ধরনের যে কোনো ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যা যেন সমাধান করতে পারি। এখন এই যে আজকের যে তিনটি প্রমাণ আমরা করব, মানে এই তিনটি প্রমাণ করতে গেলে আমাদের যে ধারণাগুলো লাগবে সেটা হচ্ছে সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি বা কস এ প্লাস বি বা কস এ মাইনাস বি যে সূত্র সেই সম্বন্ধে ধারণা, এবং এই সূত্রগুলো ব্যবহার করে যে আমরা অনেকগুলো অনুসিদ্ধান্ত দাঁড় করেছি, তার মধ্যে হচ্ছে প্রথম দিকের যে ধারণাগুলো সেই ধারণাগুলো এখানে ব্যবহার হবে। আবার পূরক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত বা সম্পূরক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত সেই ধারণাগুলো আমরা এখানে ব্যবহার করব। যেমন আমরা প্রথম প্রমাণটা দেখি, এটা হচ্ছে কস আছে, এখানে সাইন আছে। তাহলে আমরা যে একটা সূত্র জানি হচ্ছে কস এ প্লাস বি সমান হচ্ছে কি জানি, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এটা হলো কস এ প্লাস বি সূত্র। আর এই সূত্রটা ব্যবহার করে আমরা এক নম্বর প্রমাণটা করতে পারবো। এই সূত্রটা ব্যবহার করে কি করব, এক নম্বর প্রমাণটা করতে পারবো। আর এখানে আরেকটি বিষয়, যেমন সাইন 360 ডিগ্রি প্লাস এক্স, এটা সমান কত হবে? 360 ডিগ্রি প্লাস এক্স বা থিটা যাই বল না কেন, এটা সমান হবে 360। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, কোণের যে প্রান্তিক রশ্মি, ঘূর্ণিমান রশ্মির প্রান্তিক রশ্মিটা 360 ঘুরে এক্স। তাহলে কোণটির প্রান্তিক রশ্মি আসলো প্রথম চতুর্ভাগে, অর্থাৎ হচ্ছে প্লাস। আর 360 এটা হচ্ছে 90 ডিগ্রির জোর গুণিত। আমরা জানি 90 ডিগ্রির জোর গুণিত হলে অনুপাতে কোনো পরিবর্তন হয় না, তার সুতরাং এটা হবে প্লাস সাইন এক্স। যদি বিজোড় গুণিত হতো তাহলে এটা হয়ে যেত কস এক্স। এই যে কস এ প্লাস বি সূত্র আর এই যে ধারণা সাইন 360 ডিগ্রি প্লাস এক্স সমান হলো প্লাস সাইন এক্স, এই ধারণাগুলো আমরা এখানে এক নম্বরে ব্যবহার করে আমাদের প্রমাণটা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এক নম্বর আমরা সমাধানটা করি। এখন সমাধান এক, এখন আমরা নিচ্ছি বাম পক্ষ। আর বাম পক্ষ কি আছে, আচ্ছা আমরা তুলে নিচ্ছি cos x minus 60 ডিগ্রি ইন্টু cos x minus 30 ডিগ্রি মাইনাস sin x minus হচ্ছে 60 ডিগ্রি ইন্টু sin x 330 ডিগ্রি। এখন আমরা খেয়াল করি আমাদের যে সূত্রটা cos a প্লাস b সূত্রটা, cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। এখন আমরা যদি এই যে x মাইনাস 60 ডিগ্রি আছে আর x মাইনাস 30 ডিগ্রি আছে, এটাকে আমরা a এটাকে আমরা b ধরে নিতে পারি, এটাকে a এটাকে b ধরে নিতে পারি। তাহলে সুতরাং এটা হচ্ছে a। তাহলে কি জিনিসটা এভাবে মিলতেছে না বিষয়টা, cos a cos b মিলতেছে কিন্তু। তারপর হচ্ছে sin a sin b sin a, কিন্তু এখানে বিটা মিললো না। এখানে বি ধরে নিচ্ছি আমরা কাকে, x মাইনাস 30 ডিগ্রি, এটাকে আমরা বি ধরে নিচ্ছি, কিন্তু এখানে আছে x প্লাস 330 ডিগ্রি, এটা কিন্তু বি হলো না। আর বি না হওয়াতে আমরা কিন্তু cos a প্লাস b সূত্রটা এখানে ব্যবহার করতে পারলাম না। এখন এখানে আমাদের করণীয়টা কি? এখন কথা হচ্ছে এখানে আমাদের করণীয়টা কি? এখানে আমাদের করণীয়টা হচ্ছে এই যে আমরা এখানে লিখে রাখছি sin 360 ডিগ্রি প্লাস এক্স সমান প্লাস সাইন এক্স। এই ধারণাটা যে এখানে ব্যবহার করি, 360 থেকে যদি আমরা 30 বিয়োগ করি, 360 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি বিয়োগ করি,
তাহলে হবে 330°। তাহলে আমাদের কিন্তু 330° থাকতেছে। অর্থাৎ আমরা যদি এভাবে লিখতে পারি যে x প্লাস 330° সমান সমান হলো 360° বিয়োগ 30° প্লাস x। আমি তাহলে লিখতে পারি এভাবে কিন্তু লিখতে পারি। তারপরে আমরা এভাবে লিখতে পারবো না, 360° প্লাস x মাইনাস 30°। আমরা কিন্তু এটা এভাবে লিখতেই পারি। তাহলে x প্লাস 330° কে আমরা লিখতে পারি 360° প্লাস x মাইনাস 30°। মানে কিন্তু কোনো পরিবর্তন হলো না, কারণ 360 থেকে 30° যদি বিয়োগ করি তাহলে 330 হয় আর প্লাস x তো থাকবেই। আমরা এভাবে যদি কনভার্ট করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই যে ধারণাটা, এই ধারণাটা আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা এখন সাইন ব্যবহার করি তাহলে কিন্তু এই ধারণাটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই ধারণাটা ব্যবহার করলে এখন দেখি এই যে x মাইনাস 30°, এটাও কিন্তু x মাইনাস 30° আসলো। তাহলে এটা a, এটা b, এটা a, আর এই যে b আকারে আমরা এটাকে পাবো। তাহলে এই ধারণাটা এখানে আমরা এখন ব্যবহার করব। cos আর বাকি সব অংশগুলো, এই যে পদগুলো বা বাকি সব অংশগুলো, এগুলোর কোনো পরিবর্তন হবে না, কারণ এগুলো মোটামুটি ফর্মেট আকারেই আছে। কিন্তু আমাদের সাইন এক্স প্লাস 330° ছিল না, এটাকে আমরা ফরম্যাট করতেছি। (360° প্লাস এক্স মাইনাস 30°) আমরা এটা ফরম্যাট করে ফেললাম। এখন দেখি সাইন 360° এটা আসছে, তাহলে এখন কে লেখা যাবে সাইন এক্স। অর্থাৎ আমরা এখানে লিখব সাইন এক্স মাইনাস 30°। এখন কিন্তু আমাদের ফরম্যাটটা চলে আসলো, কস এ কস বি সাইন এ সাইন বি, অর্থাৎ কস এ প্লাস বি। তাহলে এখানে হবে কস এ, এ মানে হলো এক্স মাইনাস 60°, প্লাস মানে প্লাস, আর বি মানে কি এক্স মাইনাস 30°। তাহলে এক্স মাইনাস 30° সমান সমান কস, আর এখানে কি আসলো 2x মাইনাস 90°, 2x মাইনাস 90° আসলো। এখন যদি আমরা কস মাইনাস কমন নেই তাহলে 90° মাইনাস 2x, এখানে কি আসলো 90° মাইনাস 2x। আর আমরা একটা বিষয় তো জানি যে ঋণাত্মক কোণের কস অনুপাত ধনাত্মক হয়। ঋণাত্মক কোণের কস অনুপাত কি হয়? ধনাত্মক হয়। অর্থাৎ কস মাইনাস থিটা সমান সমান কস থিটা হয়। সুতরাং এটা আমাদের ধনাত্মক হবে। তাহলে কস 90° মাইনাস 2x। এখন এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে ধারণাটা, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা, অর্থাৎ cos 90 মাইনাস থিটা সমান হয় sin থিটা, তাহলে এটা হবে sin 2x। তাহলে cos 90 মাইনাস 2x সমান হবে sin 2x। তাহলে কিন্তু আমাদের এক নম্বরটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে কি কি ধারণা আমরা ব্যবহার করলাম? প্রথমে আমরা ব্যবহার করলাম cos a প্লাস b যে ফরম্যাটটা, এটা খেয়াল করলাম। খেয়াল করে cos a প্লাস b এর ফরম্যাটে এটাকে নিয়ে আসার চেষ্টা করলাম। আর নিয়ে আসতে যা দেখলাম যে অন্য সবগুলো ঠিকই আছে, শুধুমাত্র sin x প্লাস 330° এটা মিলে না। এটা মেলার জন্য আমরা কি করলাম, sin 360° প্লাস x, এই যে ধারণাটা, এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করলাম। ব্যবহার করা মাত্রই আমাদের কিন্তু cos a প্লাস b সূত্রের ফরম্যাটটা চলে আসলো। cos a প্লাস b আমরা ব্যবহার করলাম, সূত্রটা ব্যবহার করলাম। তারপরে আমরা কি দেখলাম যে 2x মাইনাস 90° আসলো। আচ্ছা, এখন পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করার জন্য কি করলাম, মাইনাসটা আমরা নিলাম, নিয়ে 90 মাইনাস 2x লিখলাম। এখানে ঋণাত্মক কোণে cos অনুপাতের ধারণাটা ব্যবহার করলাম। ঋণাত্মক কোণে cos অনুপাতের ধারণা যেটা কিনা ধনাত্মক হয়, ধনাত্মক হলো। তারপরে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ cos 90 মাইনাস থিটা হয় sin থিটা, তাহলে সেটা সে আর ওকে আমরা লিখলাম sin 2x। তাহলে এক নম্বরটা আমরা প্রমাণ করে ফেললাম।
এখন হচ্ছে 2 নম্বরটা। 2 নম্বর কি আছে? sin x প্লাস 30 ডিগ্রি প্লাস হচ্ছে cos x sin x প্লাস 120 ডিগ্রি। আচ্ছা, এখানে sin x, এখানে sin x প্লাস 30, cos x sin x প্লাস 120 ডিগ্রি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, cos a প্লাস b হচ্ছে কি cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b। আর cos a মাইনাস b কি হয়? এটা এখানে প্লাস হয়, অর্থাৎ cos a মাইনাস b সমান হয় cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। এখন আমরা খেয়াল করে দেখি, এই দুটি সাইন আছে, অর্থাৎ sin a ইন্টু sin b এই ফর্মেটে আনা যাবে। cos আছে কিন্তু sin এখানে আছে sin, এখানে কি আছে? সাইন আছে। আচ্ছা, আর আরেকটি ধরন আমরা দেখি, sin 90 প্লাস থিটা সমান সমান হবে কি? এটা হচ্ছে 90 প্লাস থিটা, মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের সাইন কিন্তু ধনাত্মক হয়, সুতরাং ধনাত্মক। আর এখানে 90 আছে একটি, অর্থাৎ 90 এটা হলো বিজোড় গুণিতক, কারণ 90 এর সাথে 1 গুণ করলে 90 পাওয়া যায়, তাই এটা হলো বিজোড় গুণিতক। আর 90 বিজোড় গুণিতক হলে সাইন হয়ে যায় cos, তাহলে এটা হয়ে যাবে cos থিটা। এখন এই ধারণাটা যদি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে cos। তাহলে cos a cos b sin a sin b, তাহলে আমরা cos a minus b ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা লিখি cos x, আর এই sin এটার ক্ষেত্রে লিখতে পারবো আমরা 90 ডিগ্রি প্লাস x প্লাস হচ্ছে 30 ডিগ্রি। আর মানে কোনো পরিবর্তন করলাম না, 90 আর 30 যোগ করলে 120 হয়, আর x তো থাকলোই। আর এইখানে থাকলো হচ্ছে sin x ইন্টু sin x প্লাস 30 ডিগ্রি সমান cos x sin। এখন যদি আমরা sin 90 প্লাস থিটা এই ধারণাটা ব্যবহার করি তাহলে হবে cos থিটা, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে cos x প্লাস 30 ডিগ্রি প্লাস sin x ইন্টু sin x প্লাস 30 ডিগ্রি। এখন এটা কি হলো? cos a cos b sin a sin b আমাদের কিন্তু এই সূত্রের সাথে মিলে গেছে, তাহলে লেখা যাবে cos a minus b। এখানে আমরা এখন লিখি cos a মানে x মাইনাস b হচ্ছে কি x প্লাস 30, তাহলে x এটা মাইনাস হয়ে গেল 30 ডিগ্রি, তাহলে x x 0 হয়ে গেল cos মাইনাস 30 ডিগ্রি। আর আমরা জানি ঋণাত্মক কোণে cos অনুপাত ধনাত্মক হয়, 30 ডিগ্রি সমান সমান হচ্ছে cos 30 সমান হলো √3/2। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল √3/2, আমরা প্রমাণ করে ফেললাম। এখানে কি প্রমাণ ব্যবহার করলাম? cos a minus b সূত্রটা ব্যবহার হলো, আর sin 90 প্লাস থিটা এই যে ধারণাটা সমান সমান cos থিটা হয়, এই দুইটি ধারণা এখানে ব্যবহার করা হলো। তাই cos a minus b সূত্রটা ব্যবহার করতে যে আমরা দেখলাম প্রতিটা বিষয় মিলতেছে, শুধু sin x প্লাস 120 ডিগ্রি এই যে অংশটুকু এটা আমাদের ফরম্যাটের সাথে মেলে না। এই ফরম্যাটের সাথে মেলার সুবিধার্থে আমরা sin 90 প্লাস থিটা এই ধারণাটা ব্যবহার করলাম, করে ফরম্যাটিং যেটা আমরা বলি আর কি, সূত্রটাকে ম্যাচ করার জন্য ফরম্যাটিং করলাম, করে সূত্রটা ব্যবহার করলাম। তারপরে যে ঋণাত্মক কোণে cos অনুপাত ধনাত্মক হয় এই ধারণাটা ব্যবহার করলাম, cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এটা আমরা লেখাতে কি হলো? 2 নম্বরটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বর কি আছে? cos, আমরা এখন 3 নম্বরটা করি, cos a প্লাস cos 120 ডিগ্রি মাইনাস a প্লাস
cos 120 ডিগ্রি প্লাস a। এখন কথা হচ্ছে এই যে এই প্রমাণটা করতে যে আমাদের কি ধারণা ব্যবহার করব। এখন এই প্রমাণটা করতে যে আমাদের যে ধারণাটা আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে যেমন cos a plus b plus cos a minus b এটা সমান সমান কি হতে পারে। আচ্ছা আমরা লিখি cos a into cos b minus sin a into sin b। এটা হলো cos a plus b সূত্রটা লিখলাম, তারপরে প্লাস চিহ্নটা দিলাম, আর cos a minus b সূত্রটা লিখি। এখানে হবে cos a into cos b plus sin a into sin b। তাহলে এখানে কি হচ্ছে sin a into sin b আর sin প্লাস sin a into sin b এটা যোগ বিয়োগ হয়ে 0 হয়ে গেল। তাহলে আমাদের থাকতেছে এখানে 2 cos a into cos b। তাহলে এই যে চলে আসলো আমাদের। তাহলে cos a plus b plus cos a minus b সমান সমান লেখা যায় 2 cos a into cos b। এখন এই ধারণাটা যদি এখানে আমরা ব্যবহার করি, খেয়াল করে দেখি cos a plus b plus cos a minus b, অর্থাৎ আমরা সাজা লিখি আমাদের সুবিধার্থে cos a plus b plus cos a minus b সমান সমান কি লেখা যায় 2 cos a cos b। এখন আমরা লিখি 2 cos a, এখানে a মানে হলো 120 ডিগ্রি আর b মানে হলো a। তাহলে 2 cos a cos b মানে হলো 2 cos 120 ডিগ্রি ইনটু cos a সমান সমান cos a প্লাস 2 আচ্ছা cos 120 ডিগ্রি, 120 ডিগ্রি যা লেখা যায় 90 প্লাস 30 ডিগ্রি ইনটু cos a। এখন হচ্ছে 90 প্লাস 30, তাহলে কোন চতুর্ভাগ 90 প্লাস 30, 90 প্লাস 30 হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে cos কি হয় ঋণাত্মক হয়, তাহলে এই জন্য আমরা একটা মাইনাস দিলাম। আর 90 ডিগ্রি এটা হলো 90 জোড় বিজোড় গুণিতক, 90 বিজোড় গুণিতক, তাহলে cos হয়ে যাবে sin, তাহলে cos হয়ে যাচ্ছে sin, তাহলে হচ্ছে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মানে কত হাফ, অর্থাৎ মাইনাস, তাহলে হচ্ছে cos a প্লাস 2 ইনটু মাইনাস হাফ cos a। আর 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে কত, বা 2 কে হাফ দ্বারা গুণ করলে হবে 1 অর্থাৎ মাইনাস 1। তাহলে হচ্ছে আমাদের cos a মাইনাস cos a সমান সমান 0, আমাদের শূন্য প্রমাণ হয়ে গেল, অর্থাৎ 3 নম্বরটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করলাম, এখানে আমরা একটা আসলে অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম, সেটা কি cos a plus b plus cos a minus b সমান সমান 2 cos a cos b। এই অনুসিদ্ধান্তটা এখানে আমরা ব্যবহার করলাম। তারপরে ব্যবহার করার একটা পর্যায়ে দেখলাম এখানে cos 120 ডিগ্রি আমরা পেলাম। তাহলে cos 120 ডিগ্রি কি করলাম 90 প্লাস 30 ডিগ্রি করে নিয়ে আমাদের যে পূরক করে যে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা আছে সেটা ব্যবহার করে পেলাম হচ্ছে মাইনাস sin 30 ডিগ্রি। আর এখানে sin 30 ডিগ্রি মান বসালাম 1/2 মানে হাফ। তারপরে ক্যালকুলেশন করে আমরা cos a মাইনাস cos a সমান সমান 0, অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এই ছিল আজকে আমাদের ত্রিকোণমিতির 3টি প্রমাণ, যেটা মূলত প্রায় একই রকম ধারণা ব্যবহার করে প্রমাণগুলো করা হলো। আশা করি প্রমাণগুলো মোটামুটি ভালোই বোঝা গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।